ডিএমপি কমিশনার বলেছেন 7ই জানুয়ারির মধ্যে তিনি চার্জশিট দাখিল করবেন। আমাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে যে 90% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আগামী 3 দিনের মধ্যে আপনাকে চার্জশিট দাখিল করতে হবে। আমরা কোন দ্রুততম সময় বলতে কিছু বুঝি না। আগামী 26 কার্য দিবস, 30 না, আমরা 30 গণনা আগে থেকে শুরু করছি। আগামী 26 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আর একটা কথা বলেছে, এই খুনি তারা প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে এসে এর বিচার করবে। এই খুনের সব থেকে ছোট গুটি হচ্ছে যে এই খুনিটা করেছে। এর পিছনের রাঘব বোয়াল কারা আমরা জানতে চাই। ওসমান হাদিকে শুধু এই শুটার নিজ উদ্যোগে খুন করে নাই আমরা জানি। আমরা কেউ বোকা না ভাইয়েরা। তার খুনিকে শুধু নিয়ে আসলেই হবে না, এই খুনের পিছনে কারা কারা রয়েছে আমাদেরকে জানাতে হবে। তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আপনারা পার করাতে পারবেন না ভাইয়েরা। তাদের কথা, সুন্দর সুন্দর কথা শুনলে মনে হয় না যে অবরোধ ছাইরা বাসায় চলে যায়? খুবই তো সুন্দর মিষ্টি মিষ্টি কথা। আমরা কি বাসায় যাব? আমরা কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ থেকে এখানে যা সিদ্ধান্ত নেই, এগুলো শুধুমাত্র যে আমি একা সিদ্ধান্ত নেই ব্যাপারটা এমন না। পুরো টিম বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এরপরে আমরা সিদ্ধান্ত নেই। এখানে যারা মা বোন রয়েছেন, আজকে রাতে এখানে আপনারা অবস্থান করতে পারবেন না। যারা বাসা দূরে তারা জুমার সাথে চলে যাবেন, জুমা আপনাদেরকে যাওয়ার সময় নিয়ে যাবে। আর যাদের বাসা কাছাকাছি আপনারা এখন এখানে কেউ থাকবেন না, চলে যাবেন। ভাইয়েরা, এই যে অসংখ্য জনতা, কেউ একটা কথা বলে নাই। আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে। শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে। আমার বাপ মায়ের ফোন ধরি না, আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? ভাইয়েরা, আগামীকাল 8 বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারতা আহ্বান জানাই। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। রাতে এমনিতেও তো আপনারা বাসায় চলে যান, গাড়ি ঘোড়া থাকে না, আমাদেরকে তো এই লড়াই চালাই যেতে হবে না? গতকালকে যাদেরকে অনেককেই দেখছিলাম, আজকের অনেককেই আমি দেখতেছি না। আবার আজকে অনেকেই নতুন আসছেন, আগামীকাল হয়তো আসবেন না। কিন্তু আমি চাই যারা এই মিছিলে সামিল হয়েছে, যারা এই ইনসাফের লড়াইয়ে সামিল হয়েছে, তারা প্রত্যেকে আগামীকাল 11টায় এই শাহবাগে এসে দাঁড়াবে।